কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে মেহেরপুর জেলায় চলতি মৌসুমে অন্তত ১০০ বিঘারও বেশি জমিতে বাদাম চাষ হয়েছে। সদর উপজেলার মদনাডাঙ্গা, বেলতলাপাড়া, আলমপুর, শ্যামপুর ও গোপালপুরে চাষ হয়েছে সবচেয়ে বেশি। অল্প সময়ে বাদাম চাষের পর একই জমিতে ধান সহ অন্যান্য ফসলও আবাদ করা যায়। স্থানীয় ও বাইরের বাজার সহ বিএডিসি বীজ উৎপাদন খামারে বিক্রি করা যায় বাদাম। এসব বাদাম খেতে পুরুষের পাশাপাশি কাজ করছেন মহিলারাও। আলু তোলার পরে জমিটা পড়ে থাকে, এই জন্য একটা ফসল ধরে পাই, তারপরে বাদাম তোলার পরে ধানটা হয়। বাড়ির পাশাপাশি লোকজন নেই, ছেলে সবাই বাসি, খরচ বেঁচে যায়। বাদামের গাছ শুকিয়ে জ্বালানির কাজে ব্যবহার করা যায়, ফলে জ্বালানির সমস্যায় পড়তে হয় না স্থানীয়দের। এই বাদামের গাছ শুকিয়ে আমাদের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। প্রতি বছর আমাদের খড়ির অভাব হয় না। প্রতি বিঘা জমিতে বাদাম চাষে খরচ পড়ে ৪ থেকে ৫ হাজার টাকা, যা বিক্রি করে লাভ হয় ১২ থেকে ১৩ হাজার টাকা। আমরা মেয়েরাই সব ছড়াই, আমাদের খরচ বিক্রি করে, পরে আমাদের বিক্রি করে, আমরা সব যত খরচ আমরা নিজে ছড়াই, নিজেই করি। হয়ে গেলে ৬-৭ মন ৮ মন বেচা কেনা দেখা যাচ্ছে ১৮,০০০, ১৭,০০০ এরকম বিক্রি পাওয়া যায়। বাদাম চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। ভালো যে জাতগুলো আছে সেই জাতগুলো সম্পর্কে কৃষকদের অবগত করছি এবং বিভিন্ন প্রযুক্তি সম্পর্কেও তাদের প্রশিক্ষণ এবং বিভিন্ন মত বিনিময়ে কৃষকদের এই ব্যাপারে অবগত করা হচ্ছে। আশা করছি এই প্রযুক্তি অনুসরণ করে কৃষক লাভবান হবে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।